প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আমি ফেসবুকে লাইভে এসে সকালবেলা দেখিয়েছিলাম যে আমাদের অফিসে কি করেছে তারা। গত রাত্রেবেলা আমরা এলাকায় এলাকায় গিয়ে মানুষের দ্বারা দ্বারা দিয়ে গিয়ে আমরা হাত পাখার ভোট চাচ্ছিলাম। তখন জামাত ইসলামের এখানকার যিনি ওয়ার্ড আমির, ইনি আমাদেরকে ফোন দিয়ে রাত্রেবেলা আমাদেরকে ওখান থেকে ডেকে আনে তাদের অফিসে, এনে বিভিন্ন ধরনের আমাদেরকে মানে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করার মতো কথাবার্তা বলে যে আমরা কোনো হাত পাখার ভোট চাচ্ছি, আমরা জামাতের ভোট নাকি কেটে নিচ্ছি, এই ধরনের বক্তব্য তারা আমাদের কাছে দেয়। আমরা বললাম যে ভাই, ভোট অধিকার এটা সবার সমান, যে কেউ চাইতে পারে, তো আমরা কেন ভোট চাচ্ছি এইটা নিয়ে আমাদের সাথে বেশ কিছু গোলযোগ করেছে। এমনকি তাদের গত রাত্রেবেলা আমাদের পায়ে পাড়ায় ধরে কেমন যেন একটা গ্যাঞ্জাম করবে, এমনকি চরমনার পীর সাহেব সম্পর্কে বলতেছে চরমনার পীর সাহেব নাকি স্টেজে ওঠার সময় মদ খায় নাকি স্টেজে ওঠে, এই কথাবার্তা বলতেছে এই জামাতের নেতা কর্মীরা, আমাদের এখানকার যারা। এই কথা বলার পর আমরা বলতেছি এগুলা আপনারা যে উল্টাপাল্টা কথাগুলো বলতেছেন, চরমনার পীর সাহেব কোনোদিন আলেম মানুষ, তিনি মদ খাইতে পারে? তখন তারা আমাদের উপরে খুব করে বলতেছে আপনারা আমাদের জামাতের ভোট নষ্ট করতেছেন, আপনারা চরমনার ভোট চাওয়া মানে আমাদের ভোটগুলো কেটে যাও। আমরা বললাম যে চরমনার পীর সাহেবকে যারা ভালোবাসে তারা চরমনার পীর সাহেবকে ভোট দেবে, যারা জামাতকে ভালোবাসে তারা জামাতকে ভোট দেবে, এটা আবার অসুবিধা কিসে? আমরা আমাদের মতো ভোট কালেকশন করতেছি, আপনারা আপনাদের মতো ভোট কালেকশন করেন। তো আমাদেরকে বেশ বাধাবিঘ্ন তারা সৃষ্টি করেছে গতকালকে রাত্রে, এবং আমাদের অফিসে বেশ এই কথাগুলো নিয়ে তাদের অফিসে ডেকে এনে, তাদের অফিসে আমাদেরকে ফোন করে ডেকে এনে আমাদেরকে যে পরিমাণে তারা ভাষা ব্যবহার করেছে, এটা অত্যন্ত দুঃখের একটা বিষয়। তা আমরা বলবো যে এর একটা বিচার হোক। আমাদের অফিসটা এই রাত্রে যাইতে পারে নাই, আমরা এখান থেকে বাড়ি গেছি প্রায় 10:30টার পরে। এর পরপরই আমরা দেখতেছি যে আমাদের অফিসের কিচ্ছু নাই। আমাদের এখানে একটা হাত পাখা, আমাদের বড় হাত পাখা প্রতীক ছিল আপনাদের এই পিছনে টানানো, এখান থেকে খুলে নিয়ে রুমের ভিতরে নিয়ে হাত পাখা সেই বড় প্রতীকটাকেও পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা কত বড় গাদ্দারি! আমাদের এখানে টেবিল ছিল, চেয়ার ছিল, একটা অফিসে যত কিছু লাগে সব মাল সামানা ছিল, সব কিছু পোড়ায় এখন একদম পুরো ছাই বানিয়ে দিয়েছে। আপনারা তাকায় দেখেন যে ঘরের কি অবস্থা, ঘরে এখন কিচ্ছু নাই। তা আমরা এর বিচার চাই, সুষ্ঠু বিচার আমরা যেন হাতে পাই।